হ্যালো বন্ধুরা, দেখো আজকে কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি। আজকে তোমাদের সাথে একটা কাঁঠালের রেসিপি শেয়ার করতে এসেছি। প্রত্যেক দিন ডেলি ব্লগ দেখে দেখে তোমরাও বোর হয়ে যাবে, আর আজকে একটু নতুনত্ব ব্লগ করা যাক। চলো দেখো, এইগুলো না কাঁঠালগুলো না পুরো গলে গেছে। আর গলা কাঁঠাল আমাদের ঘরে কেউ খাবে না। খাজা কাঁঠাল হলে আমাদের ঘরে কাঁঠাল থাকে না, সবাই খায়। খাজা কাঁঠালটা খেতে সবাই ভালোবাসে। তো গলা কাঁঠালগুলো প্রথমে আমি দানা ছাড়িয়ে নিয়েছি। ফেলে না দিয়ে এরকম করে নিলে খাওয়াই যায়। তো দানাগুলো ছাড়িয়ে আমি মিক্সির বাটিতে এটা মিক্সি করে নিয়েছি। তারপরে দেখো, এটাতে আমি কি দিয়ে একটা মিশ্রণ তৈরি করব। তো এর মধ্যে আমি এখন দেব চালের গুঁড়ো দিয়েছি, চিনি দিয়েছি, আর দেব একটু ময়দা আর পরিমাণ মতন একটু নুন। তারপরে এতে আমি দিয়ে দেবো দু চামচ সুজি দিয়ে একটু আমি এটাকে ভালো করে মিশাবো। মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব। আসলে একটু অন্যরকম খেতেও ভালো লাগে। আর এটা ঠিক হবে তালপুলি হয় যেরকম, মানে তালের বড়া হয় যেমন, তেমন। ব্যাটারটা যখন গুলবো তখন আমাকে খেয়াল রাখতে হবে যেন এটা ঝোলা ঝোলা না হয়ে যায়। এটা যেন একটু আঁটো আঁটো হয়, তাহলে তেলের মধ্যে দিলে জিনিসটা সুন্দর হবে, দেখতেও সুন্দর হবে, খেতেও সুন্দর হবে। দেখতে সুন্দর হলে দেখবে এমনিই মনে হবে যেন এটা খেতেও সুন্দর হয়েছে। তো চলো, এটা আমি এখন একটু ভালো করে মাখিয়ে নিয়ে তোমাদের সামনে তারপরে আবার আসছি। তো দেখো, এটাকে আমি এখনও ভালো করে মাখাচ্ছি, এক হাতে হচ্ছে না। চলো এটাকে ভালো করে মাখাই। দেখো এদিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আমার এটা একটু ঝোলা হয়ে গেছে, কেন কাঁঠালগুলো একটু নরম ছিল, তার জন্য এতে আমি আরও একটু চালের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। নিয়ে এটাকে ভালো করে গরম তেলের মধ্যে, একদিকে আমার কড়া বসানো হয়ে গেছে, কড়াটা ততক্ষণ গরম হোক, কেন কড়া গরম হবে, তারপরে তাতে তেল দেবো। তেলটাও একটু মানে হাই ফ্লেভারের গরমের দরকার। তারপরে যখন হাই ফ্লেভারের গরমটা হয়ে যাবে তেলটা, তারপরে আমি এতে বড়াগুলো আস্তে আস্তে সুন্দর করে দিয়ে দেবো। দিয়ে আমি গ্যাসটা আস্তে করে দেবো, কেননা যদি গ্যাসটা জোরে থাকে এগুলো পুড়ে যাবে। বাইরেটা দেখতে লাল হবে কিন্তু ভিতরটা পুরো কাঁচা থাকবে, খেতে একটুও সুন্দর হবে না। তার জন্য আমি তেলটা গরম করে বড়াগুলো দিয়ে গ্যাসটা আস্তে করে দিয়েছি, যাতে ভিতরটাও সুন্দরভাবে আমার হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। আর এইদিকে যারা যারা এইরকম বড়া খেয়েছো, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে দিদিভাই আমি এরকম করেছি, কিংবা যেটা তোমাদের ইচ্ছা হবে সেরকমই কমেন্ট করে জানিও। তো এইদিকে প্রত্যেক দিন সন্ধে হলে আমার ছেলের একটু স্ন্যাক্স কিংবা চিকেন পকোড়া হলে ভালো লাগে। প্রত্যেক দিন তো আর বাচ্চাদের ওসবগুলো দেওয়া ঠিক না, সেই কারণে ভাবলাম এগুলো ফেলে না দিয়ে এইগুলো দিয়ে আমি এটা একটা বানিয়ে নিই। আর সচরাচর আমি ঝট করে কোনো জিনিস ফেলতে চাই না, সেটা দিয়ে যদি কিছু তৈরি করার ইচ্ছা আমি সেটা করি। আর যেই থেকে ব্লগ শুরু করা ধরেছি সেই থেকে যে কিছু করলে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এইদিকে বক করতে 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 আমার বড়াগুলো প্রায় হয়ে গেছে এইদিকে। তো আমি কিছুটা বড়া তুলে নিচ্ছি, নিয়ে আবার দেবো, এখনও বাকি আছে। তো এইদিকে আবার দিদি এসছে, দিদিকে বললাম দাঁড়াও একটু খেয়ে দেখে যাও কেমন হয়েছে। দিদি তো এসব করে, কেন দিদির কাছ দিয়েই তো আমার রান্না সব শেখা। এই বিয়ের পরে তো কোনো রান্নাবান্না করতে পারতাম না, ননদের কাছ দিয়েই রান্নাবান্না শেখা। এখন রান্না করে ওকে খাওয়াচ্ছি, ভালোও লাগে। তো দেখো ও আবার খাচ্ছে আর বলছে এতে নারকেল কোড়া দিতে পারতিস। নারকেল তো আমাদের ঘরে ছিল, কিন্তু নারকেল আমার কাছে ছিল না, আর আমার মাথায়ও অত ছিল না যে দিদির কাছ দিয়ে আমি নারকেলটা নিয়ে আসি এনে এতে দিই। তো তোমরা চাইলে এতে নারকেল কোড়াও দিতে পারো। তো দেখো এদিকে আমার বড়া প্রায় ভাজা হয়ে গেছে, এবারে এটা তুলে নেব। নিয়ে সব তুলে মাম্মামকে দেওয়া হয়ে গেছে, বাবাকে দেওয়া হয়ে গেছে, পাপাকেও দেওয়া হয়ে গেছে। এইবার আমি আমার চলো বর মশাই গিয়ে, চলো টাটা।